আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা 11.1 এর ৫ নং অঙ্কের সমাধান করব। এখানে বলছে একটি দ্রব্য ক্রয় করে ২৮% গতিতে বিক্রয় করা হলে এর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করতে হবে। এখন দেখেন এই অঙ্কটা যে সমাধান করব এখানে কিন্তু বলে নাই যে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত বলে নাই। সো আমি একটু কাজ করি। মনে করি ক্রয় মূল্য ১০০ টাকা। ১০০ টাকা। কি ধরলাম? ক্রয় মূল্য ১০০ টাকা। ঠিক আছে? সো একটু দেখেন ক্রয় মূল্য ১০০ টাকা হইলে ২৮% গতিতে বিক্রয় করলো নাকি? সুতরাং ২৮% গতিতে বিক্রয় মূল্য ইকুয়াল কত? ১০০ মাইনাস ২৮ ইকুয়াল কত? ৭২ টাকা। অঙ্ক কিন্তু সমাধান হয়ে গেছে। আমার বিক্রয় মূল্য কত? ৭২ টাকা। ক্রয় মূল্য ১০০ টাকা, বিক্রয় মূল্য ৭২ টাকা। সুতরাং ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? ১০০ টাকা। ১০০ অনুপাত বিক্রয় মূল্য কত? ৭২ টাকা। হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু আমরা অনেকটা মুখস্থ বিদ্যার মতো অঙ্কটা করলাম। মূলত যদি আমারে বলে যে ক্রয় মূল্যটা যদি ২০০ টাকা বা ৩০০ টাকা হয়, ৩০০ টাকা, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমার অঙ্কটা একটু জটিল হয়ে যেতেছে। দেন ক্রয় মূল্য ৩০০ টাকা হইলে ২৮% গতিতে কত টাকা বিক্রয় হয়েছে? ঠিক আছে? এখন এই অঙ্কটা সমাধান করার জন্য যে কাজটা করবেন, আপনারা ফার্স্টে লিখবেন যে ২৮% গতিতে বিক্রয় মূল্য ১০০ মাইনাস ২৮ ৭২ টাকা। মানে শতকরা ৭২ টাকা ব্যয় হয়ে গেছে। সরি, শতকরা ৭২ টাকা বিক্রি হয়েছে। ঠিক আছে? মানে ১০০ টাকায় ২৮% মানে কি ২৮ টাকা লস। সো ২৮ টাকা যদি লস হয়, ১০০ টাকা যদি ২৮ টাকা লস হয়, ৩০০ টাকায় কত লস হইতেছে? এই যে ৩০০ মাইনাস ২৮ যোগ ২৮ যোগ ২৮। আমার ১০০ টাকায় কত? ২৮ টাকা না? তাহলে ৩০০ টাকায় কত? ২৮ ২৮ ২৮। কারণ ৩০০ এর মধ্যে ১০০ কয়বার আছে? ৩ বার। তার মানে ১০০ এর মধ্যে যদি ২৮ জায়গা, ২০০ এর মধ্যে ২টা ২৮ গেল গা, ৩০০ এর মধ্যে ৩টা ২৮ গেল গা। এই টোটালটা যোগ কইরা এটা থেকে মাইনাস করলে আমরা বিক্রয় মূল্যটা পাইবো ৩০০ টাকা। তো দেখেন ৩০০ মাইনাস ৩ ৮ ২৪ ৪, ৩ দোকানে ৬, ৬ ৮ ২ ৮, ৬ ২ ৮, ৮৪ টাকা। দেখেন ৮ ৮ ৮, ৩টা ৮ যোগ করলে ২৪ ৪, ২ ২ ২ ৬ আছে ৮৪। তাহলে আমার বিক্রয় মূল্যটা কত হইতেছে? ৩০০ থেকে ৪ আছে ২৬ হইলে হাতে ১ ৯, ৯ আছে ২০১ হইলে হাতে ১ ২, ২১৬ টাকা। ঠিক আছে? এটা কেমনে বের করবেন? তো এটা বের করার জন্য যে কাজটা আপনারা করবেন, প্রথমে লিখবেন যে ক্রয় মূল্য ১০০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য কত? ৭২ টাকা। যে ১০০ টাকায় ৭২ টাকা। ঠিক আছে? এখন দেখেন ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য কত? ৭২ ভাগ ১০০। এখন ক্রয় মূল্য কত বলছে? ৩০০ না? যদি ক্রয় মূল্য ৩০০ টাকা হয়, বিক্রয় মূল্য কত? ৭২ গুণ ৩০০ ভাগ ১০০। এই ৩০০ যাবে ৭২ সাথে, নিচে ১০০। ০ ০ ০ ০ কাটা। ৩ ৭২ কত দেখেন? ৩ দোকানে ৬, ৩ সাথে ২১, ২১৬ টাকা। ঠিক আছে? কত? ২১৬। রেখে যে আগে বেরিয়েছি। আপনাদের অঙ্কটা কিন্তু আগে হয়ে গেছে। ১০০ অনুপাত ৭২ এই পর্যন্ত আপনাদের ফলাফল শেষ হয়ে গেছিল। কিন্তু মূলত আমরা যদি এটারে আমাদের প্র্যাকটিক্যালি শিখতে চাই, আমি ৩০০, আপনি যদি ৫০০ ধরেন তাহলে লিখবেন ৫০০। হ্যাঁ, এর যদি ১০০০ লেখেন তাহলে ১০০০। এই যে ১০০০ টাকায় বিক্রয় মূল্য হয় ৭২ × ১০০০/১০০। ঠিক আছে? আচ্ছা, এরপরের অঙ্কটা আমাদেরকে কি বলছে? সো দেখেন আমাদের পরের অঙ্কটা কি বলছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর।
7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এটা আমার বের করতে হবে। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এটা আমার বের করতে হবে। সো এটা বের করার জন্য একটু নিজে নিজে হিসাব করেন দেখেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 70 বছর। লিখলাম 70 বছর। হ্যাঁ, এখন আমি কোথায় চলে যাব? 7 বছর পূর্বে। তার মানে আজকে থেকে 7 বছর পূর্বে যাইতে হইব। আজকে ধরে করেন 26 সাল। তো 26 সাল মনে করেন বর্তমানে আমার এবং আমার বাবার বয়স কত? 70 বছর। 7 বছর পূর্বে আমাদের বয়স কত ছিল? সমষ্টি কত ছিল? 7 বছর পূর্বে, তাহলে 26 সাল। আমি যদি 7 বছর পূর্বে চলে যাই তাহলে হিন্দা 6 বছর আর হিন্দা আমার 19 সালে চলে যাব নাকি? হ্যাঁ, 19 সাল। 19 সালে আমাদের বয়সটা কত ছিল? 19 সালে কি 70 থেকে মাইনাস হবে কত? 7 মাইনাস হবে? 7 মাইনাস হবে না। 7 বছর তো বাবারও কমছে আমারও কমছে। 19 সাল থেকে 26 সালে আসছে মানে আমারও 7 বছর বাড়ছে, বাবারও 7 বছর বাড়ছে। টোটাল বাড়ছে কত? 14 বছর। তাহলে এখানে কিন্তু 70 মাইনাস 14 হবে। 70 মাইনাস 14, 70 থেকে 14 বাদ দিলে 6 আর 5 56 বছর। তাহলে আমরা কিন্তু 7 বছর পূর্বে বয়স কত ছিল? 56 বছর। এই যে 70 থেকে 56 বছর, আর তখন আমাদের বয়স অনুপাত কত ছিল? 5:2। তাহলে ফার্স্টে আপনারা যে কাজটা করবেন, প্রথমেই 7 বছর পূর্বে বয়স নির্ণয় করবেন, এরপরে 5:2 ধইরা কার বয়স কত ছিল এটা বের করবেন। বের করার পরে প্রত্যেকের বয়সের সাথে আবার 5 বছর করে যোগ করে দিলে বর্তমান বয়স চলে আসবে। ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য আমরা যে কাজটা করব, দেখেন এনে লিখবেন যে দেওয়া আছে পিতা ও পুত্রের বর্তমান বয়স ইজিক্যাল কত? 70 বছর। এখন লিখবেন 7 বছর পূর্বে তাদের বয়স ছিল। কার বয়স ছিল? এই পিতা ও পুত্রের বয়স ছিল। পিতা ও পুত্রের বয়স 7 বছর পূর্বে, তাহলে কত কমছে? 70 মাইনাস 7 বছর। পিতারও 7 বছর কমছে, পুত্রেরও 7 বছর। তাহলে 7 দুগুণে কত? দুইজনে 14 বছর কমে গেছে। তাহলে লিখি 14 সমান সমান কত? 5-6 বছর। 56 বছর। কত? 5-6 বছর মানে 56 বছর। এখন লেখেন যে তাদের অনুপাত ছিল কত? 7 বছর পূর্বে তাদের অনুপাত ছিল 5:2। সুতরাং 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। এই 5:2 রে আমি কি করব? 7 বছর পূর্বে বয়সে বের করব। তাহলে লিখি সুতরাং 7 বছর পূর্বে পিতার বয়স বলছে কি পিতা ও পুত্র না, এই যে তাদের অনুপাত তাদের বয়স, তাহলে প্রথম কাটা পিতা, দ্বিতীয় কাটা পুত্র। তার মানে পিতার বয়স 5 বছর থাকলে পুত্রের বয়স কত? 2 বছর। লিখি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, পিতার বয়স ছিল কত? আমি অনুপাত ভাঙিয়ে দেবো, অনুপাত ভাঙলে এদের সাথে একটা কমন রাশি আনতে হবে। তাহলে চলো আনতে হবে, মনে করেন 5x বছর। কত বছর? 5x বছর। আমি কি দিলাম? 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর, এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত? 2x বছর। তো দেখেন আমি ধরে নিছি x ধরে নিছি, তার মানে x এর মান যত আসবে এই x এর সাথে যদি 5 গুণ করি তাহলে পিতার বয়স বেরিয়ে আসবে। x এর সাথে x এর মানের সাথে 2 গুণ করলে পুত্রের বয়স বেরিয়ে আসবে। এখন দেখেন 7 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত? 56 বছর না? তাদের অনুপাত কি ছিল? 5:2 মানে 5x অনুপাত 2x। তাহলে আমি লিখতে পারি এই দুইটার যোগফল সমান 56 বছর। এই দুইটার যোগফল সমান 56 বছর। আমি একটু লিখি, সুতরাং প্রশ্ন মতে 5x প্লাস 2x মানে পিতার বয়স যোগ পুত্রের বয়স সমষ্টি কত? 56 বছর। বা 5 আর 2 কত? 7। 7x ইজ ইকুয়াল 5-6। 7x ইজ ইকুয়াল কত? 5-6। তো দেখেন 7x ইজ ইকুয়াল যদি 5-6 হয় তাহলে x ইজ ইকুয়াল কত আসতেছে? বা x ইজ ইকুয়াল কত? 5-6 ডিভাইডেড বাই 7।
7 8 56, 8, এক্স এর মান কত? 8। এখন আমি বের করি 7 বছর পূর্বে পিতার বয়স। হ্যাঁ, এখন আমি বের করব কি 7 বছর পূর্বে পিতার বয়স। এখানে লিখব সুতরাং 7 বছর পূর্বে পিতার বয়স ছিল কত? 5x না, তাহলে 5x বা 5 ইন্টু এক্স এর মান কত? 8, 8, তাহলে কত? 5 8 40 বছর। 7 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? 40 বছর। আমি কিন্তু আলাদা করেছি দেখেন। এখন দেখেন 7 বছর পূর্বে পুত্রের বয়সটা কত ছিল? সুতরাং 7 বছর পূর্বে পুত্রের বয়স, পুত্রের বয়স ইকুয়াল কত? 2x, 2 ইন্টু এক্স এর মান কত? 8, 8 দোকানে কত? 16 বছর। 7 বছর পূর্বে পুত্রের বয়স কত? 16 বছর। দেখেন 16 আর 40 যোগ করলে কত? তাদের টোটাল বয়স 56 বছর। ঠিক আছে? 7 বছর পূর্বে। এখন আমার কি করতে হবে? বর্তমান বয়সটা বের করতে হবে। 7 বছর পূর্বে তাদের কত বয়স ছিল? একজনের 40 বছর আর একজনের কত? 16 বছর। এখন বর্তমান বয়সে আসতে হবে। দেখি বর্তমান বয়স কত? 70। আমি যদি বর্তমান বয়সে আসি তাহলে 7 বছর পূর্বে তাদের টোটাল বয়স কত? 56 বছর। এখন হচ্ছে 70 যোগ হইব কত? দেখেন, সুতরাং 7 বছর পর, 7 বছর পর পিতার বয়স কত? পিতার বর্তমান বয়স পূর্বের বয়স কত ছিল? 40 প্লাস 7 বছর পর বা বর্তমান, বর্তমানও লিখতে পারেন 40 প্লাস কত? 7, তাহলে কত হইতেছে টোটাল? 47 বছর। আবার 7 বছর পর পুত্রের বয়স, পুত্রের বয়স আমি 7 বছর পর না দিয়ে আমি বর্তমান লিখি এখানে, কারণ এখানে তো আমার 5 বছর পরে বাসটা বের করবে। সুতরাং পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত? 47 বছর। এবং পুত্রের বর্তমান বয়স কত? 16 প্লাস 7, 7 বছর পর না, মানে বর্তমানে কিন্তু আমরা তো 7 বছর আগে যাইছিলাম যে অনুপাত থেকে বয়স বের করছি। বর্তমানে কত? 16 প্লাস 7 কত হয়? 23 বছর। 23 বছর। এখন দেখেন তো 47 আর 23 যোগ করলে 70 হয় কিনা? এই 47 আর 23 করলে 3 আর 7 10 এর 0, 2 আর 1 2 আর হাতে 1, 3 3 আর 4 70। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি 70 হইছে তো? তাহলে বর্তমানে পিতার বয়স কত? 47 বছর, পুত্রের বয়স কত? 40 বছর, 23 বছর। এখন আমরা চলে যাব, বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে লিখবেন সুতরাং 5 বছর পর পিতার বয়স, বয়স কত হবে? 47 যোগ 5 কত? 5 7 12 2 যে হাতে 1 5, 52 বছর। 5 বছর পর পুত্রের বয়স, পুত্রের বয়স ইকুয়াল কত আমার? 23। 23 এর সাথে কত যোগ হবে? 5 সমান সমান কত? 28 বছর। কত? 28 বছর। এখন আমি কি করব? আমি এখন কি করব? এখন তাদের অনুপাত বের করব। সুতরাং তাদের বয়সের অনুপাত, সুতরাং তাদের বয়সের অনুপাত, অনুপাত মানে কি? পিতা অনুপাত পুত্র, পিতা অনুপাত পুত্র। পিতার বয়স কত? এই যে 52 অনুপাত পুত্রের বয়স কত? 28। 52 অনুপাত 28। ক্লিয়ার? 52 অনুপাত 28। এরপরে যে অঙ্কটা বলছে আপনারা দেখেন। তো দেখেন এখানে 7 নম্বরে 3টা অপশন দেওয়া আছে। আমি প্রথম অপশনটা নিছি। বলছে যে a অনুপাত b ইজ ইকুয়াল b অনুপাত c হলে a বাই b ইজ ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার প্রুফ করতে হবে। সো সমাধান করি। দেওয়া আছে, দেওয়া আছে a অনুপাত b ইজ ইকুয়াল b অনুপাত c, বা আমরা এটাকে কি করতে পারি? আমরা এই অনুপাতটার ভাগাকারে লিখি a বাই b ইজ ইকুয়াল b বাই c। ভাগাকারে লিখলে a উপরে যাবে, প্রথমটা উপরে যাবে, দ্বিতীয়টা নিচে আসবে। প্রথমটা উপরে আসছে, দ্বিতীয়টা নিচে আসছে। বা আমি দেখেন b আর b গুণ করলে কি লিখতে পারি? b স্কয়ার ইজ ইকুয়াল আর আর গুণ, এটা দিয়ে এটা গুণ করে b স্কয়ার, এটা দিয়ে এটা গুণ করলে s। সমীকরণ 1। আমি কিন্তু একটা মান পাইছি।
কি পয়েন্ট পাইছি বি স্কোয়ার ইজ ইকুয়াল এসি। ঠিক আছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল এসি আমি মানটা পাইছি। যেহেতু আমি বি স্কোয়ার ইজ ইকুয়াল এসি মানটা পাইছি, এখন আমি কি করব দেখেন। এখন সুতরাং আমি প্রথমে বলছি যে এইটার সমান এটা হবে, এইটার সমান তো আর প্রুফ করার কোনো রাস্তা নাই, আমি এইটার সমান এটার প্রুফ করবো। তো আমি প্রথমে রাইট হ্যান্ড সেসটা নিই। রাইট হ্যান্ড সেস কি আছে, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো দেখেন আমি এখানে মান দিয়ে বসাবো। আমি কি করতে পারি, বি স্কোয়ারের জায়গায় এই মান বসাইতে পারি, এই বি স্কোয়ারের জায়গায় এই মান বসাইতে পারি। আমি মান একটু বসাবো। তো দেখেন এখানে আছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কি বসাই দিব, এসি। এই যে এসি কেন, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল এসি। আবার এই বি স্কোয়ারের জায়গায় কি বসাই দিব, এসি প্লাস সি স্কোয়ার। এখন একটা কাজ করতে পারি, আমরা কিন্তু কমন নিতে পারি। দেখেন এখানে এস স্কোয়ার এনে আছে, আমি যদি এস স্কোয়ার আর এ কমন নিই, তাহলে এস স্কোয়ার থেকে এই যে এ দিয়ে এস স্কোয়ার কাটি দিলে তাই কত এ, প্লাস এ কাটলে থাকে কি সি। এই তো এসি সি স্কোয়ার, তাহলে সি কমন নিলাম, তাহলে সি কমন নিলে থাকে কেন এ প্লাস সি দিয়ে সি স্কোয়ার কাটলে তাই সি। এখন দেখেন আমার এনো এ প্লাস সি, এনো এ প্লাস সি, এ প্লাস সি এ প্লাস সি কাটতে দিই, তাই কি এ বাই সি। রাইট অ্যান্সার, লেফট অ্যান্সার। তাহলে আমার কি এই যে রাইট অ্যান্সার এটার সমান এটা বা এটার সমান এটা মিলে গেল, এটা থেকে আমি এটা কি ফল পাইছি। ঠিক আছে, এরপরের অপশনটা যেটা বলছে আমারে, এখানে একটু এরপরের অপশনটা ক নম্বর অপশন বলছে, ক নম্বর অপশনে বলছে যে খ নম্বর অপশনে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। ঠিক আছে, ইজ ইকুয়াল এ কিউব বি কিউব সি কিউব, ইজ ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, এটা কি করতে হবে, প্রুফ করতে হবে। এটা প্রুফ করার জন্য আপনারা যে কাজটা করবেন, লিখে নেবেন যে ক হতে পাই, ক হতে পাই বি স্কোয়ার ইজ ইকুয়াল কি এসি সমীকরণ 1। আমি বি স্কোয়ার প্লাস এসি সমীকরণ 1 এটা ক হতে পাইছিলাম, আপনারা লিখে নেবেন। ঠিক আছে, লিখে নেওয়ার পরে এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডে চলে আসবো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল কি দেওয়া আছে আমার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। ঠিক আছে, এই মানটা দেওয়া আছে। এখন ফার্স্ট আমি একটা কাজ করি, এখানে আমি একটা কাজ করি যে একদম সহজ ভাবে করতে হলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার না, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় আমি কি করতে পারি, বি স্কোয়ারের জায়গায় এসি মানটা বসাই দিতে পারি। আমি মানটা বসাই দিব বি স্কোয়ারের জায়গায় এসি মানটা। এর আগে একটা কাজ করি, আমি পাঁচটি এটারে গুণ করি, কারণ মানটা বসাই দিলে মানটা বড় হয়ে যাবে। মানটা যদি বড় হয়ে যাবে তাহলে আমি গুণ করে নেই। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটার নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে, যেহেতু এটা ভগ্নাংশ, এটার নিচে মনে মনে ওয়ান। এই ওয়ান এর সাথে এ কিউব বি কিউব সি কিউব গুণ করলে এ কিউব বি কিউব সি কিউবে থাকবে, আর এই এ স্কোয়ার বি স্কোয়ার সি কিউবের সাথে ওয়ান 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 এটি গুণ করতে হবে। আমি যদি ফার্স্ট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে ওয়ান গুণ করি, তাহলে থাকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই নিচে থাকে কি এ কিউব। দেখেন এটার সাথে এটারে গুণ করছি প্লাস, এটার সাথে আবার এটাও গুণ করব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস এটার সাথে এটারে গুণ করব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব, কে সি কিউব। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমি একটা কাজ করতে পারি। দেখেন এখানে একটা এটা দিয়ে এটা কাটতে দিই, এ স্কোয়ার দিয়ে এ কিউবটা কাটবো, তাহলে উপরে থাকে কি বি স্কোয়ার সি স্কোয়ার, আর এ কিউবটা কাটলে থাকে কি এ। কেমনে কাটছি, কারণ আমরা ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, যে এ কাটা, এ কাটা বলতে এ থেকে একটা এ কমন, আর তিনটা থেকে দুইটা বাদ দিয়েছে, তাই কি একটা রয়েছে, নিচের একটা রয়েছে, নিচের যেহেতু বড় তো নিচের একটা রয়েছে। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে কি হয়, বিয়োগ হয়। এই পাওয়ার তিনটা থেকে পাওয়ার দুইটা বাদ, তাই কি একটা এ থাকে। ঠিক আছে, পাওয়ার ওয়ান থাকে, মানে একই কথা এ। প্লাস আমি এই বি স্কোয়ার দিয়ে বি কিউব কেটে দিই, বি স্কোয়ার দিয়ে যদি বি কিউব কাটি তাহলে তাই কি তিনটার তো দুইটা বাদ যেছে, তাই কি একটা বি থাকে। হ্যাঁ, আর এখানে কি আছে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস ইন দ্য সি স্কোয়ার দ্য সি কিউব কাটলে সেম কাজটা, এই তিনটাতে দুইটা বাদ দিলে তাই একটা এ একটা সি থাকে সি, আর উপরে থাকে কি এ স্কোয়ার বি স্কোয়ার।
ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার। এখন যে কাজটা করব আমরা, এখন কাজটা করব, এই যে দেখেন আমি মানটা একটু বসাবো, নিচে আছে এ, বি স্কোয়ার সি স্কোয়ার, আমি এখানে বি স্কোয়ারের মান বসে দেবো, বি স্কোয়ার মান কি এসি, বসে দিলাম এসি, আরেকটা রয়ে গেল কেন সি স্কোয়ার, প্লাস এনে বি আছে, এনে এ স্কোয়ার সি স্কোয়ার, আচ্ছা দেখেন এ স্কোয়ার সি স্কোয়ার আমি যদি লিখি এসি হোল স্কোয়ার লিখতে পারি না, লিখতে পারি এসি হোল স্কোয়ার, মানে কি এই যে দেন এর উপরে যদি এ বির উপরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সেম কাজটাই আমি করতে পারি, করলাম। করার পরে এখন দেখেন প্লাস, নিচে আছে সি, উপরে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে কি এসি, বসাই দিলাম এ সি। এখন দেখেন আরেকটু কাটাকাটি করি আমি, এই যে এ আর এ কাটতে দিই, এ আর এ কাটতে দিই, ঠিক আছে, আমার এ আর কাটতে দিলে তাই কি সি ইন্টু সি স্কোয়ার, সি ইন্টু সি স্কোয়ার মানে কি সি আর সি, একটা সি কমন নিলাম, আর এটার উপরে একটা পাওয়ার আছে, এটার উপরে যদি স্কোয়ার আছে এটার উপরে ওয়ান পাওয়ার আছে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, এক আর দুই কত তিন, তাই কই সি কিউব প্লাস। এখন দেখেন এখানে একটা কাজ করব আমরা, নিচে বি বি রেখে দিলাম, আর এসির জায়গা কি বসাই দিলাম, বি স্কোয়ার বসাই দিলাম, বসাই দিলাম বি স্কোয়ার, উপরে রইলো আরেকটা স্কোয়ার, উপরে রইলো আরেকটা স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে সি সি কাটে দিই, এ স্কোয়ার ইন্টু এ গুণ করলে কি থাকে এ কিউব, এ স্কোয়ার ইন্টু এ থেকে এ কমন, এনে দুই পাওয়ার এর উপর মানে ওয়ান পাওয়ার, ওয়ান আর দুই কত তিন, কত তিন। এখন দেখেন আমরা আরেকটু কাজ করব, এখানে এখানে সি কিউ প্লাস, এই যে বি স্কোয়ার আর স্কোয়ার, স্কোয়ার দুই দোকানে কত, যদি স্কোয়ারের উপরে স্কোয়ার থাকে, এ স্কোয়ার ইন্টু স্কোয়ার থাকে তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার 4, দুই দোকানে 4, এখানে লিখবো কি আমি, উপরে লিখবো বি টু দি পাওয়ার 4, নিচে কত বি প্লাস এন হলো এ কিউব। সো এখন দেখেন আমার রইল সি কিউব প্লাস, এই 4 থেকে বি বাদ দিব, মানে এখানে 4টা বি আছে, বির উপরে 4 পাওয়ার মানে কি, বির উপরে 4 পাওয়ার মানে কি একটা দুইটা তিনটা চারটা, 4টা বি গুণ হবে, ঠিক আছে, 4টা থেকে নিচে একটা বি, 4টাতে একটা কাটতে দিই, 3টা বি গুণ করলে কি থাকে বি কিউব, 3টা বি গুণ করলে বি কিউব, কারণ আমরা জানি যে বি কিউব সমান 1 2 3, তিনটা, ঠিক আছে, তাহলে আমরা এখানে থাকে কয়টা, তিনটা, যেহেতু আমাদের এখানে তিনটা থাকে, তাহলে আমি না এই যে এটাতে এটা যদি কাটিতে তাহলে এনো বি কিউব, দিলাম বি কিউব প্লাস এ কিউব, যদি এটা আমরা একটু সাজায় লিখি তাহলে লিখতে পারি কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, রাইট হ্যান্ড শেষ, রাইট হ্যান্ড শেষ, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, রাইট হ্যান্ড শেষ, আমাদের আনসার কিন্তু হয়ে গেছে। এরপরের ডাকটা আমার কি বলছে একটু দেখেন, এরপরের ডাকটা বলছে যে এরপরের ডাকটার সাথে ঘ নাম্বার ডাক, ঘ নাম্বারটাকে বলছে যে এবিসি, এ বি সি ইন্টু এবিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি, এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব। এটার কি করতে হবে, সমাধান করতে হবে, এটা কি করতে হবে, সমাধান করতে হবে, সরি এটা সমান 1, মানে এটা সমান 1 আমার প্রুফ করতে হবে। তো এটা আনসার করার জন্য আমি লিখবো গ নম্বরে কি ক হতে পাই, ক হতে পাই মানটা আমি একটু নিয়ে নিব, বি স্কোয়ার ইজ ইকুয়াল কি এসি, এটা কিন্তু কর মাধ্যমে আমরা পাইছি, বি স্কোয়ার ইজ ইকুয়াল এসি সমীকরণ 1। এখন আমি লেফট হ্যান্ড সাইডটা নিব, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান ডাকটা কি আছে আমার এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, নিচে আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব, এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব, ঠিক আছে। আচ্ছা এখন একটু দেখেন আমরা একটা কাজ করব, এখানে কোথায় আমরা মান বসাইতে পারি দেখি একটু, কোথায় মান বসাইতে পারি একটু দেখেন, আমি ইচ্ছে করলে এখানে যে এ বি সি, এ বি সি, এ বি সি রে আমি যদি ইচ্ছা করতাম এভাবে লিখতে পারতাম না, এ সি বি, একই তো কথা, এ সি বি যদি লিখতাম এ সির জায়গায় কি বসাই দিতাম আমি, আমার মানটা কি ছিল বি স্কোয়ার ইজ ইকুয়াল এসি, তাহলে এসি এসি জায়গায় বি স্কোয়ার বসাইতে পারতাম, তাহলে আমার মানটা কি ছিল এ বি সি ছিল, তাই আমি এ ইন্টু সি জায়গায় বি স্কোয়ার বসাই দিলাম, ইন্টু বি রাইখা দিলাম, একই কথা, ঠিক আছে, রয়ে গেল কি আমার এ প্লাস বি প্লাস সি
হোল কিউব, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে আমার আছে এ বি রাখলাম প্লাস বি সি রাখলাম প্লাস এই যে সি এ বাই আসি একই কথা, সি এ বা এই যে সি আগে লিখে পরে বি একই কথা। সি এ বাই আসির জায়গায় কি বসাইতে পারি, বি স্কোয়ার বসাইতে পারি, বসাই দিলাম বি স্কোয়ার, কি বসাই দিলাম বি স্কোয়ার, ব্রেকেট দিয়ে আমি কি দিলাম হোল কিউব, হোল কিউব। এখন দেখেন আমি একটা কাজ করি, এই যে এনটা বি স্কোয়ার ইন্টু বি, যে বি স্কোয়ার ইন্টু বি ইজুকেল কি নিতে পারি, বি বি কমন, এটার নিচে মনে 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 আছে বি বি কমন, যদি এই দুটো গুণ করি তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাব, বি বি থেকে একটা বি নিলাম কমন, আর 2 আর 3 এক কত 3 বি কিউব, 2 আর 1 কত 3 বি কিউব। তাহলে আমি এনে লিখতে পারি বি কিউব, এনে কি লিখতে পারি বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। সেম কাজটা এখান থেকে আমরা একটা কমন নিতে পারি, এন এ বি আছে এন এ বি আছে এন এ বি আছে, আমি একটা বি কমন নিলাম, নিলে আবার তাকে কি দেখেন এনে বি আর বি কাটা থাকে এ প্লাস বি আর বি কাটা থাকে সি প্লাস বি তে বি স্কোয়ার কাটলে থাকে বি হোল কিউব। আচ্ছা এই হোল কিউবটা, এই যে হোল কিউবটা কার এই বি এর উপরে তো আছে, যেহেতু এই বি এর উপরে আছে আমি একটা হোল কিউব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিই। কেন এই বি এর উপরে আছে, দেখেন এই যে বিটা আসছে, এই বিটা কোথায় থেকে আসছে, এই যে এ বি বি সি বি স্কোয়ার, এই যে বি এর উপরে কিন্তু হোল কিউব ছিল, এই বি স্কোয়ারের উপরে হোল কিউব ছিল, এই বিটা যেহেতু আমি বার করে নিয়ে আসছি এ প্লাস বি প্লাস সি বা এ প্লাস সি প্লাস বি, এটা যদি সাজায় লিখি তাহলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, একই কথা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এটার উপরে হোল কিউব আছে, এটার উপরে হোল কিউব আছে, দিলাম হোল কিউব। হোল কিউব দেওয়ার পরে এখন দেখেন আমি কি করব, এখন আমি একটা কাজ করতে পারি, উপরে রাখতে পারি বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এই যে বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। নিচে এই কিউবটা বন্টন করে দেবো, এই বি এর উপরে লিখবো, এই টোটালের উপরে লিখবো, এর নিচে লিখতে পারি বি কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখন দেখেন এই যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মিলে গেছে কাটতে দিলাম, বি কিউব মিলে গেছে কাটতে দিলাম, তাই কি আমার ওয়ান, রাইট হ্যান্ড শেষ, রাইট হ্যান্ড শেষ, আমার আনসার হয়ে গেছে এ কিউব বি কিউব সি কিউবের মান কত আসছে ওয়ান, এটার সমান মান আসছে কত ওয়ান। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের অঙ্কটা আমরা 7 নম্বর পর্যন্ত সমাধান করলাম, আগামী ক্লাসে আমরা 8 9 10 11 এভাবে টোটাল আমরা পুরোপুরি সিলেবাসটা শেষ করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর যারা আজকের ক্লাসটা দেখতেছেন এরা অবশ্যই প্লেলিস্টে যাবেন, প্লেলিস্ট থেকে প্রথম ক্লাসটা দেখে 11.1 এর এবং অন্যান্য ক্লাসগুলো দেওয়া আছে প্লেলিস্টে, প্রত্যেকটা সিলেবাসে আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস দেওয়া আছে, আপনারা ক্লাসগুলো দেখবেন। এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।